হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গরুর মাংসগুলো তো সকলেই খেয়ে জানেন। কিন্তু গরুর মাংস দিয়ে যে একটি মজাদার ও সুস্বাদু মুখরোচক ভর্তা হয়, তা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে গরুর মাংস দিয়ে কেমন করে একটা মুখরোচক ভর্তা তৈরি করা যায়। প্রথমে মাংসটাকে ছোট ছোট কুচি করে বা থেতো করে ব্লেন্ডারেও আপনারা ব্লেন্ড করতে পারেন। আর যদি ব্লেন্ডার কারোর কাছে না থাকে তাহলে শিলপাটায় বেটেও এটা করা যায়। তারপরে কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কেউ যদি কুচি করে নাও দিতে চান বড় বড় ফালি করেও দিতে পারেন, সমস্যা নেই। হলুদ, মরিচের গুঁড়া ও কালো জিরা, লবণ সব কিছু সুন্দরভাবে মিলিয়ে এবং পরিমাণ মতো তেল, আপনার সরিষার তেলও দিতে পারেন অথবা সয়াবিন তেলও দিতে পারেন। সব কিছু মেখে মুখে তারপরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ব্যাস বসিয়ে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। বারবার একটু চেক করেও দেখতে হবে যে মাংস এবং পেঁয়াজ এগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন সিদ্ধ হয়ে গেছে তাহলে একটু ভাজা ভাজা করে নিলে তারপরে আপনারা ঠান্ডা করে এটিকে শিলপাটার মধ্যে বাটতেও পারেন, অথবা যদি শিলপাটায় না বাটতে চান তাহলে আপনার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে এটা যে এত মজাদার, তা না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, দেখে নেন এটা কতটাই লোভনীয় এবং কতটাই মজাদার। বাসায় আমাদের সকলে অনেক পছন্দ করছে, আমার মেয়ে ছেলে তো অনেক পছন্দ করছে। যদিও ভর্তাটা একটু ঝাল ঝাল, তারপরেও কিন্তু খেতে এতই মজা, সেটা না দেখলে বা না খেলে বোঝাই যাবে না। আপনারা বুঝতেই পারতেছেন যেটা কত একটা মুখরোচক ভর্তা। এটি গরম ভাতের সাথে এতই মজাদার লাগবে যে কেউ খেলে এর স্বাদ সহজে ভুলবে না। ধীরে ধীরে বেটে নিতে হবে এবং বাটা হয়ে গেলে সামান্য একটু লবণ ও সরিষার তেল দিয়ে মেখে সুন্দর করে পরিবেশন করতে হবে। আপনি চাইলে এর সাথে ধনেপাতাও দিতে পারেন। এটা কারো ভালো নাও লাগতে পারে, যারা ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আর যারা পছন্দ করেন অবশ্যই ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে।